আজকে গেছিলাম কৃষ্ণনগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। তো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিকেলবেলা রেডি হয়ে বেরিয়ে পড়ি কৃষ্ণনগর যাওয়ার উদ্দেশ্যে। তো কৃষ্ণনগর এসে প্রপারভাবে ব্লগটা স্টার্ট করি, তার আগে পর্যন্ত সেরকম কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো প্রথমে আমি এসেছিলাম বাঘামার কাছে। বেতের ঝুড়ি দিয়ে এখানে প্যান্ডেল তৈরি হয়েছিল, আর এর পুরো পাড়াটা এত সুন্দর করে সাজায়, এক মুহূর্তের জন্য মনে হয় না যে আমি পাড়ার মধ্যে দিয়ে হাঁটছি। তোমরাই বলো, বুঝতে পারলে ওটা পাড়ার ভেতর দিয়ে এলাম। প্রত্যেকবারই এখানকার প্যান্ডেলটা খুব সুন্দর করে, আর প্রতিমাটাও অবশ্যই সুন্দর করে। আর এই হলো আমাদের বাঘামা। আর ভিড়টা তো দেখলেই কি মারাত্মক ভিড় ছিল। আর এখানে ছবি তোলার জন্য অনেক স্পট ছিল খুব সুন্দর সুন্দর, কিন্তু এত পরিমাণ ভিড় ঠিকভাবে ছবি তোলাই যাচ্ছিল না। আর এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। তারপরে আসি অন্য আর একটা প্যান্ডেলে। আর এই প্যান্ডেলের লাইটিংটা বেশ, এটাই আর কি মেন আকর্ষণ ছিল। আর ভিড়টাও মারাত্মকই ছিল। তো আমি সব প্যান্ডেলের নাম জানি না, তো এই প্যান্ডেলটার নাম আমি বলতে পারলাম না। যে কটার নাম জানি সে কটার নাম আমি তোমাদের সাথে শেয়ার করব। তারপরে আর কি লাইটিং দেখতে দেখতে চলে যাই নেক্সট মণ্ডপে। এই মণ্ডপের নামও আমি জানি না, হয়তো তোমরা জেনে থাকতে পারো, তোমাকে কমেন্টে অবশ্যই জানিও। যদি আমি কৃষ্ণনগরে থাকি না, তো আমি জানি না। তো এখানকার ঠাকুরটাও দেখি। আর তারপরে আরেকটা মণ্ডপে যাই। এই মণ্ডপটাও অতিরিক্ত সুন্দর সাজিয়েছিল, তোমরাই দেখো, জাস্ট দারুণ লাগছিল। এত লাইট, এত সুন্দর কাজ, মানে খুব ভালো লেগেছে। আর বাইরেটা কিছুটা এমন ছিল, আর ভিড়টাও সাংঘাতিকই ছিল। আর তার সাথে প্রসাদ দিচ্ছিল। তারপরে আর কি ফুচকা খাই একটুখানি, আর তারপরে যাই মেজোমার কাছে। জানো তো, মেজোমার এই জিনিসটা আমার না খুব ভালো লাগে। এটা না একটা ঐতিহাসিক জিনিস, প্রত্যেকবারই দেখি যে এই ড্রামগুলো বাজে। এবার চলো মেজোমাকে তোমাদের দর্শন করাই। এই হলো মেজোমা। আর এবার আমরা এলাম চাষাপাড়ার বুড়িমা দেখতে। মানে এটাই হচ্ছে জগদ্ধাত্রী পুজোর কৃষ্ণনগরের মেন আকর্ষণ, বুড়িমা। নৈহাটির মা, বড় মার মতো এই বুড়িমাও নাকি জাগ্রত। তো এটা একটা আলাদাই একটা ঐতিহ্য কৃষ্ণনগরের। আর এটা হলো বুড়িমার কাজ। এবার ফাইনালি বুড়িমার দর্শন। এই নিয়ে আমি 3 বছর বুড়িমার দর্শন করলাম। আর এখান থেকে বেরিয়ে যাই আমিন বাজারের দিকে। তো আমিন বাজারের প্যান্ডেল মানে আমার মারাত্মক মারাত্মক লাগে প্রত্যেকবার। আমি 3 বছর আসি এখানে ঠাকুর দেখতে। তো 3 বছরই আমার খুব সুন্দর লাগে আমিন বাজারের এই মণ্ডপ ঠাকুর দেখতে। তারপরে ওখান থেকে বেরিয়ে যাই রাজবাড়িতে। আর এই রাজবাড়ি থেকেই প্রধানত জগদ্ধাত্রীর পুজো চালু হয়। রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশে পাই। তো এখানকার ঠাকুরটা একটু ছোট হয়, আসলে আগে যেভাবে বানানো হতো সেই আদলেই তৈরি হয়, এবং অন্যান্য মায়ের থেকেও আলাদা হয় এই ঠাকুরটা। তারপরে একটুখানি গলা ভিজিয়ে নিলাম, খুব জল তেষ্টা লেগেছিলো। আর তারপরে চলে গেছিলাম মাদারসাটে, ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করি। তো ব্যাস এইভাবেই তো আজকের দিনটা শেষ করলাম। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা সেটা কিন্তু কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করে যেও।